भगवत भक्तजन सायंकालीन सत्रे आमादेर आलोच्य विषय श्रीमद् भगवद गीता तृतीय अध्याय कर्मयोग। आमरा गीता तृतीय अध्याय कर्मयोग 11 नम्बर श्लोक थेके समवेतभावे पाठ। ओम नमो भगवते वासुदेवाय। अथ श्रीमद् भगवद गीता प्रारभ्यते। तृतीयोऽध्यायः कर्मयोगः। श्रीभगवानुवाच देवान् भावयतानेन ते देवा भावयन्तु वः। परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ। इष्टान् भोगान् हि वो देवा दास्यन्ते यज्ञभावितः। त्वयि दत्तान् प्रदायेभ्यो यो भुङ्क्ते स्तेन एव स। यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषै। भुञ्जते ते त्वगां पापा ये पचन्त्यात्मकारणात्। अन्नात् भवन्ति भूतानि पर्जन्यात् अन्नसम्भवः। यज्ञात् भवति पर्जन्यो यज्ञकर्म समुद्भवः। कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवम्। तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठिता। कर्म आमादेर अवश्यई करा प्रयोजन। कर्म त्याग करार कथा श्री भगवान बोलेनনি आमादेर কি কি কারণে কর্ম করা দরকার সেটা ভগবান বলেছেন। যাতে তোমাকে মিথ্যাচারী না হয়ে যেতে হয়, যাতে তোমার শরীর যাত্রা নির্বাহ যথাযথভাবে চলে এবং যার ফলে তুমি ওই চোর অপবাদ না হয়, যার কাছ থেকে আমি অনেক জিনিস পেলাম তার জন্য আমি কিছুই করছি না, তাহলে আমি চোরই হয়ে গেলাম। আবার যারা নিজের জন্যই অন্ন পাক করে তাদেরকেও পাপী বলা হচ্ছে, পাপাচারী ব্যক্তি, অন্যকে কিছুই দিল না। এই সমস্ত কারণে আমাদের অবশ্য কর্তব্য কর্ম করা দরকার। নিয়তম কুরু কর্মত্তম
কর্ম জ্যায়ো ইয় কর্মণা শরীর যাত্রা পিচতে ন প্রসিদ্ধেত অকর্ম। আবার এই যে সংসার চক্র ঘুরছে, সে কবে অনাদিকাল থেকে সংসার আছে আর চলতেই থাকবে সংসার চক্র। সেই চক্রটাকে ঘোরাবার জন্য তোমার কর্ম করা দরকার। কেননা দুইটি শ্লোকে 14 আর 15 দুইটি শ্লোকে সুন্দরভাবে দেখানো হয়েছে প্রাণীগণের উৎপত্তি কোথা থেকে আসলে হচ্ছে, তার মূল কারণ কোথায়, সেটাই দুইটা শ্লোকে দেখানো হয়েছে। এখানে বলা হয়েছে যে অন্নাৎ ভবন্তি ভূতানি, অন্ন থেকে ভূতগণের উৎপত্তি। কেননা অন্ন প্রাণীরা খাবে, পুরুষ খাবে, নারী খাবে, তার ফলে আরেকটা নতুন শরীরের উৎপত্তি হবে কিনা। তাহলে প্রাণীগণের উৎপত্তির পেছনে অন্ন রয়েছে। আবার শরীরটা যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তার কারণ কি, ওই অন্ন। যেমন যেমন আমি অন্ন খাবো সেরকম আমার শরীরটা পুষ্ট হবে, আমার গালগুলো ফুলবে, ভালো মন্দ খেলে, আর ভালো মন্দ না খেলে গাল শুকিয়ে যাবে। শরীরের পুষ্টি বা অপুষ্টি অন্যের উপরে নির্ভর করছে। আর আমাদের উপনিষদে বলা হয়েছে যত বা ইমানি ভূতানি জায়ন্তে येन जातानि जीवन्ति यत् प्रयन्ति अभिशां विशान्ति तद बीजिज्ञासस्स तद ब्रह्म इति। যা থেকে প্রাণীগণের উৎপত্তি, যত বা ইমানি ভূতানি জায়ন্তে येन जातानि जीवन्ति, যাকে অবলম্বন করে প্রাণীগণ বেঁচে আছে, মানে যিনি স্থিতির কারণ। আর যৎ প্রয়ন্তি অভিসং বিশন্তি, আর এক সময় প্রাণীগণ যার মধ্যে লীন হয়ে যায়, তাকে জানতে হবে। তিনি কে, তার উত্তর দিয়েছেন উপনিষদে যে আনন্দাৎ খলু ইমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ন্তি অভিসং বিশন্তি। আনন্দ থেকেই প্রাণীগণের উৎপত্তি। আর প্রাণীগণ কিভাবে বেঁচে আছে, আনন্দকে অবলম্বন করে বেঁচে আছে। আর এক সময় আনন্দে প্রাণীগণ লীন হয়ে যাবে। সুতরাং মূল কারণ হলেন সেই পরমাত্মা। পরমাত্মা থেকেই সমস্ত জগতের সৃষ্টি, স্থিতি এবং লয় হয়ে থাকে। এখানে সেই জিনিসটাই দেখানো হবে দুইটা শ্লোকে। প্রথমেই দেখানো হচ্ছে প্রাণীগণের উৎপত্তি এই অন্ন থেকে। অন্নটা কোথা থেকে উৎপন্ন হলো না, পর্জন্যাৎ অন্ন সম্ভব। পর্জন্য মানে মেঘ, মেঘ বৃষ্টি দেবে। বৃষ্টি না হলে অন্নের উৎপত্তি হবে কি? অন্নের যে সম্ভব মানে সম্যক উৎপত্তি, সেটা কোথা থেকে হচ্ছে? পর্জন্য থেকে হচ্ছে। আর পর্জন্য কোথা থেকে আসছে? যজ্ঞাৎ ভবতি পর্জন্য। যজ্ঞ করলে পরে মেঘ হবে। যজ্ঞ কর্ম অনুষ্ঠান করলে মেঘ হবে, বৃষ্টি হবে। আর যজ্ঞটা কোথা থেকে হলো? যজ্ঞ কর্ম সমুদ্ভব। যজ্ঞ কর্ম থেকে তার উৎপত্তি হয়েছে। মানে নানা রকম ক্রিয়া করলে তবে তো যজ্ঞটা হবে। সেখানে নানা রকম মন্ত্র আছে, আবার নানা রকম দ্রব্য আছে, সেটাকে সংগ্রহ করতে হবে। যজমান আছেন, ঋত্বিক আছেন, এরা সবাই আছেন, এরা মন্ত্র উচ্চারণ করবে, যজমান মন্ত্র বলবেন। কিছু ক্রিয়া আছে কি না, তারপরে আহুতি দেওয়া হবে মন্ত্র সহযোগে। এই সমস্ত ক্রিয়া, সেই ক্রিয়া যজ্ঞ কর্ম সমুদ্ভব। অর্থাৎ কর্ম করলে ওই যজ্ঞটা পূর্ণ হবে আমার, ক্রিয়া করলে। আর কর্ম কিভাবে কর্মটা করতে হবে সেটা কে বলবেন? কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি। ওই ক্রিয়াকলাপ সেটা ব্রহ্ম, ব্রহ্ম মানে এখানে বেদ, বেদের এক নাম ব্রহ্ম।
ব্রহ্মোদ্ভবম বিদ্ধি, অর্থাৎ ব্রহ্ম থেকে মানে বেদ থেকে, সর্বপ্রকাশক যে বেদ, বেদের আমরা জানি দুইটা বিভাগ, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। তো কর্মকাণ্ডে নানা রকম কর্মের কথা, কোন কর্মটা কিভাবে করতে হবে, সেই কর্মের ফলটা কীরকম, কারা সেই কর্মে অধিকারী। কিছু কিছু কর্ম আছে ব্রাহ্মণরা অধিকারী হন, কিছু কিছু কর্ম আছে যেগুলি যারা ক্ষত্রিয় তারা অধিকারী হন। সেগুলি বলা আছে কোন কর্মে কোন যজ্ঞে কে মানে অধিকারী পুরুষ, কিভাবে কর্মটা করতে হবে, সেখানে মন্ত্র কি উচ্চারণ করতে হবে, কেমনভাবে করতে হবে, সব বলা আছে কোথায়? বেদে। আর ওই ব্রহ্ম মানে বেদ অক্ষর সমুদ্ভব, অক্ষর মানে অবিনাশী পরমাত্মা, পরমাত্মা থেকে বেদের উৎপত্তি। তাহলে দেখুন পেছন থেকে দেখুন, পরমাত্মা থেকে বেদ, বেদ থেকে কর্ম, কর্ম থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে পর্জন্য, পর্জন্য থেকে অন্ন, অন্ন থেকে প্রাণীগণ, প্রাণীগণ আবার কর্ম করবে, আবার কর্ম করলে মানে যজ্ঞাদি কর্ম করবে, তখন আবার পর্জন্য হবে, আবার মানে বৃষ্টি হবে, আবার আবার অন্ন উৎপন্ন হবে, আবার প্রাণীগণের উৎপত্তি হবে। এইভাবে প্রাণীগণের উৎপত্তি চলছে, সংসার চক্রটা এইরকমভাবে চলছে। তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। এই কারণে সর্বগতং মানে সর্বপ্রকাশং যে ব্রহ্ম মানে বেদ, সে বেদ সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত মানে যজ্ঞের মধ্যেই তিনি স্থিত হয়ে আছেন। সুতরাং যজ্ঞ কর্ম অবশ্য আমাদের করা দরকার, যার যেটাতে অধিকার আছে, যোগ্যতা আছে। সুতরাং এখানে দেখানো হলো যে পরমাত্মা থেকেই ধীরে ধীরে প্রাণীগণের উৎপত্তি হচ্ছে। পরমাত্মা না থাকলে প্রাণীগণের উৎপত্তি হবে না। অবশ্যই এখানে মায়া উপহিত যে চেতন বা চৈতন্য, তিনি তার থেকেই প্রাণীগণের উৎপত্তি ওই ক্রমে হয়ে থাকে। হ্যাঁ, শুদ্ধ ব্রহ্ম থেকে কোনো কিছু উৎপন্ন হয় না, শুদ্ধ চেতন থেকে কোনো কিছু উৎপন্ন হয় না, কিন্তু মায়া উপহিত চৈতন্য থেকে ওই ক্রমে উৎপত্তি হবে। মানে বেদ থেকে, এই পরমাত্মা থেকে বেদ, বেদ থেকে কর্ম, কর্ম থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে পর্জন্য, পর্জন্য থেকে অন্ন, অন্ন থেকে প্রাণীগণ, আর প্রাণীগণ আবার কর্ম করবে। এই কারণে এই যে সংসার চক্র একটা চলছে, ভগবান সংসার সৃষ্টি করেছেন, তাতে তার সৃষ্টি ব্রহ্মারূপে তিনি সৃষ্টি করছেন, বিষ্ণুরূপে পালন করছেন, আর রুদ্ররূপে সংহার করছেন। সুতরাং এই চক্র তো সবসময় চলছে, সংসার সর্বদাই রয়েছে। যার জ্ঞান হয়ে যাবে তার কাছে আর সংসার থাকবে না, কিন্তু সকলের জ্ঞান তো একসাথে সকলের হয়ে যাচ্ছে না, কাজেই সংসার চলতেই থাকবে। আমরা অনেক সময় মনে করি আমি যখন থাকবো না তখন সংসারটা কীরকম হয়ে চলবে, কেমন হবে, কীরকম হবে। হ্যাঁ, মনে হয় কি না? শুধু নিজের সংসার নয়, সম্পূর্ণ বিশ্ব চরাচর সেটা কেমনভাবে চলবে, আমি তো থাকবো না, আমি তো কিছু দেখতে পাবো না। ওইগুলি দেখার জন্য আমি বেঁচে থাকতে চাই। আমি এক কারণে বেঁচে থাকতে চাই, বেঁচে থাকলে আমি প্রভুর নাম করতে পারবো বা পরমাত্মা শ্রবণ মনন নির্দেশন করতে পারবো, এটা একটা কারণ। যেমন সেরকমভাবে এরপর কী হবে, এরপর কী হবে, এরপর কী হবে, আমি না থাকলে তো কিছু জানতে পারবো না। এরকম অনেক সময় মনে হয় কিনা যে আমি না থাকলে এই যে সংসার, বিশ্ব সংসার, এটা কীরকমভাবে চলবে, কেমন হবে, কীরকম তার দৃশ্য হবে, দেখতে কেমন হবে। এই কলকাতা আগে যারা দেখেছেন, কলকাতা ট্রামের ভাড়া আমি নিজে সেকেন্ড ক্লাস 8 পয়সা, আর ফার্স্ট ক্লাস মানে প্রথমটা হলো ফার্স্ট ক্লাস, দ্বিতীয়টা হলো সেকেন্ড ক্লাস, দুইটা ডিব্বা তো
প্রথমটা ফার্স্ট ক্লাস, সেখানে 10 পয়সা। আগেকার দিনে নয়া পয়সা, তখন নয়া পয়সা নাম ছিল, এখন তো পয়সা। হ্যাঁ, সেই 8 পয়সা মানে আমার 5 পয়সা আছে, 2 পয়সা আছে, 1 পয়সা আছে, এগুলি যোগ করে 8 পয়সা দিয়ে দিলাম। হ্যাঁ, আর কত ট্রাম লাইন ছিল, তখন ডবল ডেকার চলতো, এখন ডবল ডেকারও দেখা নাই। ট্রাম দেখতে গেলে এদিকে দেখা যাবে না, যাও গড়িয়াহাটে, তবে গিয়ে তুমি দেখতে পাবে। বালিগঞ্জে যাও, কালীঘাটে যাও, তবে গিয়ে দেখতে পাবে। সব জায়গায় দেখা যাচ্ছে না। আগে তো আমরা হাওড়া স্টেশন থেকে ট্রামেই চলে আসতাম বালিগঞ্জ অবধি, বালিগঞ্জে আমাদের আশ্রম ছিল। আর হাওড়া যেতে গেলে ট্রামে উঠলাম, হাওড়া স্টেশনে নেমে গেলাম। হ্যাঁ, এখন হাওড়াতে ট্রাম যায়। তারপরে কত রকমের পরিবর্তন হচ্ছে কলকাতারে, মনে করো কত রকমের পরিবর্তন। আমাদের এই যে রামগড়, আগে কোনো বাইপাসের রাস্তা ছিল, অত ঘরবাড়ি ছিল কি? তোমরা যারা পুরনো তারা দেখেছ, ঘরবাড়িই ছিল না। ওইদিকে যেতে ভয় করতো সন্ধ্যেবেলায়। আর গরুর গাড়ি চলতো এখানে, মাঠের ধানগুলি নিয়ে আসাতে গরুর গাড়িতে। এই যে এদের সব জমি ছিল। এখন সেই রাস্তা আপনি খুঁজে পাবেন না, গরুর গাড়ি দেখতে পাবেন না। কত সুন্দর বাড়ি টাড়ি হয়ে গেছে। প্রথমে তো 2-1টা বাড়ি হচ্ছিল। আমি ভাবছিলাম আমরা ওই বাড়িতেও থাকবে কেমন করে, এই জঙ্গলের মধ্যে কেউ কোথাও নাই। এখন তো সেটা মানুষের জঙ্গল হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে হাঁটাও মহা বিপদ। আমরা মর্নিং ওয়াক করার জন্য ওই পথে যাই ঠিকই, কিন্তু সকালবেলা তো পো পো করে গাড়ি ঘোড়া চলছে কিনা। কত রকমের পরিবর্তন হচ্ছে। এরপরে আরো কত পরিবর্তন হয়ে যাবে। আগে এখানে বাংলাদেশি লোকদের সংখ্যাই বেশি ছিল এই এলাকাটায়, আপনারা জানেন, তারা এখানে এসেছিলেন। তার উপরে ঘটিরাও এসে গেল। তার উপরে এখানে তো আপনি সাউথ ইন্ডিয়ান পাবেন, পাঞ্জাবি পাবেন, মারাঠি পাবেন, মানে রাজস্থানি পাবেন, গুজরাটি পাবেন, সব। হ্যাঁ ছিল, হ্যাঁ ছিল, হ্যাঁ। তো এরকম ভাবে কত মানে বিভিন্ন রকমের লোক এসে গেছে। মানে পুরো ভারতবর্ষের লোক এখানে আছে, এই এলাকাতেই আমাদের আছে। তো দিন দিন কত পরিবর্তন হচ্ছে, কিন্তু সংসার চলছে। তো সকলেই আমরা কর্ম করে সংসারটাকে বাঁচিয়ে রেখেছি। তো এই যে সংসার চক্রটাকে ঘুরাবার জন্য তোমার কর্ম করা একান্ত দরকার। যেটা শাস্ত্রে বলা হয়েছে, বেদ হলো সর্বগত, মানে সর্বপ্রকাশ। কোন কর্ম কিভাবে করতে হবে সেটা বলে দেওয়া আছে। আবার কিভাবে যে পরমাত্মা থেকে তোমার আবির্ভাব হলো, তোমার শরীর ধারণ হয়েছে, তাকেও প্রকাশ করে দেবেন বেদ। উপনিষদ ভাগ, জ্ঞানকাণ্ড, তার স্বরূপের কথা বলে দেওয়া হবে কিনা। তাহলে যেমন কর্মের কোন কর্ম কিভাবে করতে হবে, নানা রকমের যজ্ঞ আছে। কোন যজ্ঞটা কীরকম ভাবে করতে হবে সেটা যেমন বেদে বলা আছে, সেই রকম পরমাত্মা স্বরূপটা কি, মানে সংসার চক্র থেকে বেরিয়ে যাবার উপায়টাও বলে দেওয়া আছে। যতদিন তোমার কর্মে অধিকার থাকবে ততদিন তোমাকে সংসার চক্রটা ঘোরাতে হবে, মানে কর্ম করতে হবে। কর্ম করলেই সংসার চক্র ঘুরবে। মানে সেই কর্মের জন্য তোমাকে আবার আসতে হবে কিনা। আর কর্ম করার ফলে, মানে যজ্ঞাদি কর্ম করার ফলে পর্জন্য হবে, তাছাড়া হবে না। আমাদের উপনিষদ বলছেন, মানে মনুসংহিতে বলা আছে যে অগ্নিতে যদি আমরা সম্যক রূপে আহুতি দিই, যজ্ঞ অর্থাৎ অগ্নিতে আমি আহুতি দিলাম, কারণ দেবতারা অগ্নিমুখেই খান, ডাইরেক্ট তো খাবেন না, অগ্নিমুখে খাবেন। তো যখন আমরা অগ্নিতে আহুতি প্রদান করি তখন সেটা আদিত্যে চলে গেল, তার যে অংশ চলে যাচ্ছে আদিত্যে। আর আদিত্য থেকে বৃষ্টি হবে, বৃষ্টি থেকে অন্ন, অন্ন থেকে প্রাণী সময়ের উৎপত্তি। তাহলে কর্ম না করলে প্রাণীগণ বাঁচবে কেমন করে? সাধারণভাবে দেখো, যাদের কৃষি গোরক্ষ বাণিজ্য করার মানে অধিকার আছে,
বৈশ্যদের কৃষি গৌরক্ষ বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাব। তারা যদি গৌরক্ষা না করে, তারা যদি বাণিজ্য না করে, তারা যদি কৃষিকাজ না করে, তাহলে তোমার ঘরে যে দুধ আসছে কোথা থেকে আসবে? তোমার কাছে যে অন্ন আসছে, গম, যব, ধান বা নানা রকম শস্য, এগুলো কোথা থেকে আসবে? তারা ক্রিয়াটা করছে, কর্ম করছে বলে যে তুমি এই সমস্ত জিনিসগুলি পাচ্ছ ঘরে বসে, টাকা দিয়ে পাচ্ছ, কিন্তু তুমি তো পেয়ে যাচ্ছ। আগেকার দিনে গ্রামে গঞ্জে দেখা গিয়েছে প্রত্যেক ঘরে গরু থাকবে। আমাদের দুধ খাওয়ার খুব ইচ্ছা, কিন্তু গরু পোষব না, শহরে পোষা খুব কিন্তু মানে কষ্টকর ব্যাপার। এখানে গরু পোষলে পর প্রতিবেশী আপনাকে বাধা দেবে যে গোবরের গন্ধ লাগছে। হ্যাঁ, গ্রামে গঞ্জে তো সেটা নাই। আর গোবরটা কাজে লেগে যাবে জমিতে। আর গো মাতা রেখেছি, তার গো সেবাও হচ্ছে, তিনি মাতা আমাদের। আর খাঁটি দুধ আমরা পাচ্ছি, গোয়ালাদের কাছে নিলে খাঁটি দুধ পাবো। তারা জলের মধ্যে দুধ মিশায়, দুধে ওরা জল মিশায় না। তুমি বলছো বারে বারে, আরে দুধে জল মিশিয়েছে, দুধে জল মিশিয়ে, বলে না মহারাজ, দুধে আমরা জল মিশাই না, আমরা যদু বংশের লোক, আমরা কৃষ্ণের লোক, আমরা দুধে জল মিশাই না। বলে তাহলে এত হালকা কেন দুধটা, কোনো স্বাদ নাই? বলে মহারাজ আমরা জলের মধ্যে দুধ মিশাই। তো দেখো, খাঁটি দুধ পেতে গেলে তোমার ঘরে গরু রাখতে হবে। আর কত কাজ হচ্ছে একই সাথে, গোমাতার সেবা হচ্ছে, গো মাতার আশীর্বাদ তুমি পাবে, পাবে কিনা? আর তোমার ওই গোবরের একটা গন্ধ আছে ঠিকই, কিন্তু পবিত্র গন্ধ, এবং সেটা কত কাজে লাগছে তোমার। আমরা সকালবেলা মায়েদের দেখতাম যে তারা ভোরে উঠে হাতে কিছুটা গোবর আর এক লোটা জল নিয়ে মন্দিরে মন্দিরে যাচ্ছে। ওই হাত দিয়ে না গোল করে দিত, ওটা কি বলে তোমরা? হাত দিয়ে গোল করে দিত। হ্যাঁ, নেতা দিয়ে না, হাত দিয়ে করতে হবে। নেতা দিয়ে করলে তুমি তো ঘর মুছা হয়ে গেল, ঘর মুছা নয়। হরি মন্দিরে গিয়ে ওটা তুমি গোবর জল দিয়ে ওটা একটা গোল মতো এঁকে দিলে, মানে মন্দির মার্জনও হলো, আরেকজন এসে আরেক জায়গায় করে দেবে, পুরো মন্দিরটা এরকম পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, আমরা ওদিকের ভাষায় বলতাম মারুলি দেওয়া। ওটা নেতা দিয়ে করা যাবে না, ওটা হাত দিয়ে করতে হবে। ওদের কাছে গোবরের গন্ধ নাই, তো গোবর তো আছে। হাতে গোবর লাগলে নানা রকম জীবাণু নষ্ট হয়ে যায়, তাই না? নানা রকম জীবাণু নষ্ট হয়ে যায়, এই জন্য পবিত্র। আর গো মাতার সর্ব অঙ্গই পবিত্র। তার ওই মূত্র লাগে, গোবর লাগে, তার দুধ লাগে, যজ্ঞে ঘি লাগে, সব কিছু লাগে, কোনোটাই ফেলা যায় না। যজ্ঞে যেমন লাগে, নানা রকম রোগের প্রতিকারও ওই মূত্র দিয়ে হয়, রোগের প্রতিকার। গোমূত্র পান করার বিধান আছে, ওটা অবশ্য শোধন করে নিতে হয়। তো এইগুলি কর্মগুলি আমাদের করা দরকার কিনা? যার যেটা কর্ম সেটা যদি না করে, ব্রাহ্মণদের যে কাজ যজন যাজন করা, শাস্ত্র অধ্যয়ন করা, অধ্যাপনা করা, সেইটা না করে যদি বাটা কোম্পানিতে চাকরি নেয়, তাহলে তার কি হবে? জুতা ছুতে হচ্ছে তাকে, মানে বাটা কোম্পানির দোকানে বসে আছে, মানে জুতার দোকানে বসে আছে মনে হয়। তাকে তো কেউ আসলে পর তাকে তো বসতে বলা হচ্ছে, সেই জুতা পরে আছে মনে হয়, সেই জুতাটা তাকে খুলতে হচ্ছে, তার নতুন জুতাটা পরে দেখানো হচ্ছে, দেখুন এটা পরে দেখুন, এটা আপনার পায়ে লাগছে কিনা, হয় কিনা? এটা ব্রাহ্মণের কাজ ছিল, কিন্তু এটা করতে হয়েছে এখন বর্তমানে, ওখানে মাইনে বেশি। সুতরাং ব্রাহ্মণের যেটা কর্তব্য সেখান থেকে সে বিচ্যুত হয়ে গেছে। তার যজন যাজন, শাস্ত্র অধ্যয়ন, অধ্যাপনা করা, এইগুলো করা দরকার ছিল। হ্যাঁ, কেউ কোনো কাজ করছে না, নিজের কাজ কেউ করছে না। আমি ওই বৈশ্য হয়ে মিলিটারিতে নাম লিখিয়ে দিলাম, মানে ক্ষত্রিয়ের কাজটা আমি করলাম,
এরকম হয়ে যাচ্ছে কি না? বা ক্ষত্রিয় যারা, ব্রাহ্মণ যারা, তারা ব্যবসা করতে আরম্ভ করে দিল। তাহলে তোমার যোজন যাজন কে করবে? তোমরা যদি ব্যবসা বাণিজ্য করতে থাকো, নিজের নিজের কাজটা করতে হবে শাস্ত্রীয় নিয়ম অনুসারে। ভারতীয় সংস্কৃতি আমাদের, সকলকে সব রকমের কাজ দেওয়া হয়েছে, সেই কাজটা তোমাকে করতে হবে, তাতেই তুমি সিদ্ধি লাভ করবে। একজন জমাদার যিনি রাস্তাতে ঝাড়ু দিচ্ছেন, তার জীবন কি ব্যর্থ হয়ে যাবে? তার জীবনও সফল হবে। ওই যে পরিচর্যা করছেন, সেবা করছেন, সমাজের সেবা, এর দ্বারাই তার মনের শুদ্ধতা এসে যাবে, শুদ্ধে। এবং সকলেরই জ্ঞানে অধিকার আছে, সব কর্মের সকলের অধিকার নাই ঠিকই, কিন্তু জ্ঞানে সকলের অধিকার আছে। আমরা মহাভারতে বিদুরের নাম শুনেছি, বিদুর দাসীপুত্র, কিন্তু তার সব জ্ঞান তার আছে, বিদুর নীতি আছে সেখানে মহাভারতে। হ্যাঁ, আসলে বিদুরকে স্বয়ং ধর্মরাজ। হ্যাঁ, কাজে জ্ঞানে সকলের অধিকার আছে, কর্মে সকলের, সব কর্মে সকলের অধিকার নেই, এক একটা কর্মে এক একজনের অধিকার। তো যার যেটাতে অধিকার আছে সেই কর্মটা তোমাকে অবশ্যই করতে হবে। কেননা যজ্ঞের মধ্যে বেদ মাতা, সর্বপ্রকাশক বেদ মাতা যজ্ঞের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছেন। তিনি আমাকে, যদি আমার সকাম ভাব থাকে, কামনা বাসনা থাকে, সেই কামনা বাসনা পূর্ণ করার জন্য নির্দেশ দেবেন, এইভাবে করো, এইভাবে করো, তোমার কি চাই সেই অনুসারে করো। আর তোমার যদি মন একাগ্র, বুদ্ধি সূক্ষ্ম করতে চাও, তাহলে উপাসনা ভাগ আছে, সেখানে তুমি উপাসনা করো। আর যদি উপাসনার দ্বারা, কর্মের দ্বারা মন যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে তুমি পরমাত্মার শ্রবণ মনন নির্দেশন করো। তারও উপায় বেদের মধ্যেই পাওয়া যায়। তিনি সর্বপ্রকাশক, সব কিছুকে প্রকাশ করছেন, সংসারকেও প্রকাশ করছেন, আর সংসারের অতীত যে পরমাত্মা তাকেও তিনি প্রকাশ করছেন। কাজে তিনি সর্বত্র স্থিত হয়ে আছেন, বিশেষ করে যজ্ঞে তিনি স্থিত হয়ে আছেন। কারণ যজ্ঞটা কীভাবে করবো সেটা তো আমি জানি না, সেটা কে আমাকে বলে দেবেন, কে প্রকাশ করবেন? বেদ মাতা। এরপর 16 নম্বর মন্ত্র দেখুন, এই যে চক্রের কথা বলা হলো এখানে, অন্য জায়গাতেও এই চক্রের কথা বলা হয়েছে, সংসার চক্র। এই চক্রটাকে অনুবর্তন করতে হবে, সেই কথাটি বলছেন এই 16 নম্বর এবং প্রবর্তিতাং চক্রাং নানুবর্তয়তি অঘায়ুরিন্দ্রিয়ারামো মোঘম পার্থ সজীবতি। যারা এই সংসার চক্র চালাবে না, তারা বৃথাই এই জীবন ধারণ করে আছে, মানে তার জন্মটাই বৃথা। যারা এই সংসার চক্র অনুবর্তন করবে না, মানে অনুষ্ঠান করবে না, অনুবর্তন করা মানে কর্মের অনুষ্ঠান করা। এখানে ভগবান অর্জুনকে পার্থ বলে সম্বোধন করলেন, হে পৃথা পুত্র অর্জুন, যিনি ইহ মানে এই জগতে, এই সংসারে, এবং প্রবর্তিত এইভাবে প্রবৃত্ত, এইভাবে যে প্রবর্তিত যে সংসার চক্র, চক্রম মানে কর্মচক্র, যেটা বলা হলো যে ওই প্রাণীগণের উৎপত্তি, অন্ন থেকে অন্নের উৎপত্তি, পর্জন্য থেকে পর্জন্যের উৎপত্তি, যজ্ঞ থেকে যজ্ঞের উৎপত্তি, কর্ম থেকে কর্মের উৎপত্তি, বেদ থেকে বেদের উৎপত্তি, পরমাত্মা থেকে। হ্যাঁ, এটা তাহলে কর্ম না করলে তোমার প্রাণীগণের সৃষ্টি হবে না, যজ্ঞ আদি কর্ম না করলে। আর প্রাণীগণ না থাকলে সংসারে কি রইল? এখানে তো কত রকমের প্রাণী আছে, সব প্রাণী আবার এই কর্মচক্রে মানে শাস্ত্রীয় কর্মচক্রে যোগদান করতে পারবে না।
মানুষেই পারে, মানুষের সেই অধিকার আছে। মনুষ্যতর যে প্রাণী তারা যজ্ঞাদি কর্ম করতে পারবে না, তাদের অধিকার দেওয়া হয় না। দেবতাদেরও সেই যজ্ঞে শাস্ত্রীয় কর্ম তাতে তাদের অধিকার নেই, তাদের কেবল ভোগে অধিকার আর জ্ঞান লাভে অধিকার দেবতাদের। আর মানুষের কর্মে অধিকার, ভোগে অধিকার আর জ্ঞানে অধিকার, বড় জংশনটা মনুষ্য শরীর। দেবতাদের ছোট জংশন, ভোগ আর জ্ঞান। মনুষ্যতর যে প্রাণী তাদের কেবল ভোগ শরীর, তারা ব্যবহারিক কর্ম করতে পারবে। শরীর ধারণ করার জন্য যে খাওয়া দাওয়া করার জন্য তো নানা রকম কাজ করতে হবে কিনা। পাখিরা যেমনভাবে সকাল থেকে এই অন্ন জোগাড় করার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে কিনা, পরিশ্রম করছে কিনা, বা অন্যান্য প্রাণী তারা সকলেই চেষ্টা করছে। এমনকি বৃক্ষলতা পাতা এরাও নিজেদের খাবার তৈরি করার জন্য চেষ্টা করছে কিনা, তাদের তো খাবার চাই। ওই শিকড় দিয়ে মাটি থেকে রস টানতেও এটা একটা বড় কাজ। তারপর সেই শালক সংশ্লেষ প্রক্রিয়া আছে একটা বৃক্ষের জন্য, সেই প্রক্রিয়া তাদের রান্না হবে। রান্না হলে সব ছেলে মেয়েদের খাওয়া পরে পাতায়, কাণ্ডে, শাখাতে, পোশাখাতে চলে যাবে সব, তার রসটা সব জায়গায় চলে যাবে। আর ওই রান্নাতে অসুবিধা হয়ে গেলে তখন গাছটা শুকিয়ে যাবে, ভালো রান্না হচ্ছে না। ভালো রান্না না হলে খাবারটাও ভালো হবে না, তাহলে শরীর শুকাবে। আর রান্না যদি স্বাদ ভালো হয়, সূর্যের কিরণটা যদি ভালো পায়, মাটি থেকে রসটা যদি ভালো পায়, নানা রকম যদি সারটার পেয়ে যায়, তাহলে লক লক করে বাড়তে থাকবে। তাদেরও কর্ম করতে হচ্ছে, কর্ম না করে কেউ থাকতে পারছে না। যত রকমের প্রাণী আছে, জরায়ুজ, অন্ডজ, সেজজ, উদ্ভিজ্জ, এই 4 রকমের প্রাণী আছে কিনা, তাদের সকলকে কাজ করে খেতে হচ্ছে। মানে শাস্ত্রীয় কর্ম নয়, ব্যবহারিক কর্ম করতে হচ্ছে কিনা। আর মানুষকে তার অধিকার কর্মে 2 রকম আছে, একটা ব্যবহারিক কর্ম, একটা শাস্ত্রীয় কর্ম। ব্যবহারিক কর্মে সকলের অধিকার ঠিকই, শাস্ত্রীয় কর্ম মনুষ্যতর প্রাণীর নাই, দেবতাদেরও নাই, কাজে মানুষের অধিকার আছে। কাজে মানুষের জন্য বলা হচ্ছে এখানে যে কর্মচক্রটা তোমাকে ঘোরাতে হবে, মানে কর্ম করতে হবে, যজ্ঞাদি কর্ম তোমার করা দরকার। এই জন্য বলছেন যে হে পার্থ, ইহ মানে এই সংসারে, এই জগতে, এবং প্রবর্তিতং চক্রং, এই যে চক্র প্রবৃত্ত হয়েছে, কর্মচক্র যে ঘুরছে, কর্ম না করলে কিছুই পাওয়া যাবে না, বৃষ্টিও হবে না, অন্ন হবে না, প্রাণীগণের উৎপত্তি হবে না। তাহলে কর্ম না করলে প্রাণীগণের বিনাশ হয়ে যাবে, বিনাশ হবে কিনা। এই জন্য এই কর্মচক্রে যে অনুষ্ঠান করছে না, অনুবর্তয়তি, এই কর্মচক্রে যারা অনুষ্ঠান করে না, অর্থাৎ কর্মের অনুগামী যারা হচ্ছে না, কর্ম করছে না, কর্ম ত্যাগ করে দিচ্ছে। তখন আগে বলা হয়েছিল তুমি মিথ্যাচারী হয়ে যাবে, তুমি পাপাচারী হয়ে যাবে, তুমি ওই তোমার পাপ হবে, তুমি চোর হয়ে যাবে, এই তো আছেই। তাছাড়া কর্মচক্র মানে কর্মের অনুষ্ঠান যদি তুমি না করো, তাহলে প্রাণীগণের উৎপত্তি হবে না। যজ্ঞাদি কর্ম না করলে, যদি বৃষ্টি না হয়, অন্ন না হয়, তাহলে প্রাণীগণ বেঁচে থাকবে কেমন করে। সুতরাং যারা এই সংসারে এইভাবে যে কর্মচক্র প্রবৃত্ত হয়েছে, যে 2টা শ্লোকে বলা হয়েছে, আগে 14 আর 15 নম্বর শ্লোকে কর্মচক্রের কথা বলা হয়েছে, সেই কর্মচক্রে যারা অনুষ্ঠান করে না, মানে যজ্ঞাদি কর্ম করে না, তারা কীরকম না ইন্দ্রিয়া রাম, অর্থাৎ ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে আসক্ত, ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে, পরিশ্রম করছে। আমাদের যে শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকা ইত্যাদি আছে, জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় হলো বাক, পানি, পাদ, বায়ু আর উপস্থ। আর অন্তরিন্দ্রিয় 4টা, কি কি? মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। এই ইন্দ্রিয়গুলিতে তারা আসক্ত হয়ে আছে। মানে ইন্দ্রিয় আসক্ত মানে
ইন্দ্রিয়ের ভোগ্য বস্তুতে তারা আসক্ত। এটা ইন্দ্রিয়া রাম, মানে ইন্দ্রিয়গুলিকে তারা তৃপ্ত করার জন্য করছে কাজ। শাস্ত্রীয় কর্ম যে যজ্ঞাদি কর্ম সেটা করছে না, কিন্তু ভালো খাবো, ভালো থাকবো, ভালো ঘরে থাকবো, ভালো কাপড় চোপড় পরবো, তাহলে ইন্দ্রিয়গুলিকে সুখে রাখতে চাইছে, নিজেদের ইন্দ্রিয়গুলিকে সুখে রাখতে চাইছে, মানে বিষয়ে আসক্ত হয়ে আছে। আর বিষয়ে আসক্ত হলে কি হবে? তারা কি ঈশ্বর চিন্তন করবে? সময় পাবে কি? তুমি ইন্দ্রিয়গুলির জন্যই সারাদিন পরিশ্রম করছো, ইন্দ্রিয়গুলিকে সুখে রাখার জন্য, ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করার জন্য। তাহলে পর ওই বিষয় চিন্তনিতে তুমি মগ্ন হয়ে রইলি, বিষয়কে লাভ করার জন্য তোমার ইন্দ্রিয়গুলি সর্বদাই পরিশ্রম করছে। তাহলে তুমি আসল কাজ যেটা, যে কাজ করার জন্য তুমি এসেছিলে এই সংসারে, সেই কাজটা করার সময় কোথায়? বা সেই কাজটা করার মতো মনের প্রবৃত্তি তো তোমার মধ্যে জাগবে না। যারা ইন্দ্রিয়া রাম হয়ে যায়, ইন্দ্রিয়াদিতে আসক্ত থাকে, ইন্দ্রিয়তে আসক্ত মানে ইন্দ্রিয়ের ভোগ্য বস্তুতে আসক্ত তারা। সুতরাং তাদের জীবনটা মানে ওই পশু পাখির মতোই। আমাদের শ্লোক আছে এরকম, আহার নিদ্রা ভয় মৈথুনয় নঞ্চ সামান্য মেয়ে তৎ পশুভীর নরানাম। পশু আর মানুষ এই দুজনের মধ্যে সকলে আহার করে, নিদ্রাও আছে, সকলের ভয় আছে। প্রাণীদের, অন্য প্রাণীদের ভয় আছে কিনা? মানুষেরও ভয় আছে, মৈথুনও আছে। এই চারটা কাজ তো দুজনের মধ্যে সমান, মানে পশু আর মানুষের মধ্যে ওই আহার নিদ্রা ভয় মৈথুন সকলেরই আছে। তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হল ভক্তি তেষাম অধিক বিশেষ ভক্তি নাহি না পশুভীর সমান। তাদের মানুষের মধ্যে ভক্তি আছে, তারা তাদের জ্ঞান লাভ তারা করতে পারে, তারা যজ্ঞাদি কর্ম করতে পারে। এইগুলো করে বলেই পশু থেকে তারা আলাদা। আর নিত্য ভয় পর্যন্ত আছে, কিন্তু তাদের মধ্যে ভক্তি আছে, তারা যজ্ঞাদি কর্ম করে, তাদের জ্ঞান লাভ করার প্রচেষ্টা আছে। এই সমস্ত কারণে পশু থেকে মানে মানুষ শ্রেষ্ঠ। তা নাহলে সব সমান, পশু আর মানুষের মধ্যে সমানই হয়ে যাবে। এই জন্য ওই মানুষকেও অনেক সময় পশু বলা হয় শাস্ত্রে, মানুষকেও বলা হয় যেটা জন্তু, মানুষকে জন্তু বলা হয়েছে। জন্তু মানে এর জন্ম হয়েছে, জীব এর জন্ম হয়েছে, কিন্তু জন্মটা তোমার কখন সার্থক হবে? যখন তুমি শাস্ত্রবিহিত কর্ম করবে। ব্যবহারিক কর্ম তো তোমাকে করতেই হবে বেঁচে থাকার জন্য, কিন্তু তোমাকে সাথে সাথে শাস্ত্রীয় কর্ম যেটা তোমার অধিকার আছে সেটা তোমাকে অবশ্যই করতে হবে, সেটা অনুবর্তন করতে হবে, মানে তার অনুগামী হতে হবে। তা না হলে তুমি পশুর সমান হয়ে গেলে, পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য রইল না, তাহলে ভোগজীবন তোমার হয়ে যাবে। ইন্দ্রিয়া আরাম যদি হও, তাহলে তোমার জীবনটা কি হলো? ভোগজীবন। আর বলা হচ্ছে অঘায়ু, এদের যে আয়ু মানে জীবনটা কি? অঘ মানে পাপ জীবন, পুণ্য জীবন নয়। এরা পাপ জীবন, এরা প্রাণ ধারণ করে আছে কত রকমের পাপ আবার অর্জন করা যায়, পাপকর্ম করছে, যেটা শাস্ত্রে নিষেধ করা হয়েছে সেরকম পাপকর্ম করা তারা করছে। অর্থাৎ তাদের জীবনটাই অঘ আয়ু, মানে পাপ জীবন তারা হয়ে যায়। আর মোঘম জীবতী, বৃথায় সে বেঁচে আছে, অন্ন ধ্বংস করছে, আর কিছু না। হ্যাঁ, সে একটা থাকার জায়গা দখল করে রেখেছে, একটা জায়গা দখল করবে না, আবার এখানেও বাড়ি আছে, বোম্বেতেও বাড়ি করে রেখেছি, গুজরাটও আছে, রাজস্থানও আছে, পুরীতেও মাঝে মাঝে যেতে হচ্ছে, ওখানে কত লজে উঠবো, ওখানে একটা আমার বাড়ি আছে, বাড়ি করে রেখেছি আর কি। হ্যাঁ, যখন তালা লাগিয়ে রেখেছি, যখন যাবো ওখানে উঠবো, কেয়ারটেকার রেখে দিয়েছি, তার কিছুদিন পরে দেখা যাবে ঘরটা কেয়ারটেকারের হয়ে গেছে, আর আমার নাই, সে দখল করে নিয়েছে।
তো তার জীবনটায় বেঁচে আছে মানে মোঘম পার্থ সজীব, সে তার জীবনটা ব্যর্থ জীবন, জীবনটা সফল হলো না। জীবন কখন আমার সফল হবে? যদি এই কর্মচক্রের অনুষ্ঠান আমি করি। কেননা এই কর্ম করতে করতে আমার মন একদিন পবিত্র হবে। পবিত্র হলে সেই পবিত্র মনে মানে তখন বুদ্ধি একাগ্র হবে, বুদ্ধি তীক্ষ্ণ হবে। সে তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা, একাগ্র বুদ্ধির দ্বারা আমি কাকে জানতে পারবো? দৃশ্যতে তু অব্যয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিবি, আমি সূক্ষ্মদর্শী হয়ে একাগ্র মনের দ্বারা, সূক্ষ্ম বুদ্ধির দ্বারা সেই তাকে জানতে পারবো যিনি সমস্ত প্রাণীর হৃদয় দেশে গুপ্ত রূপে অবস্থান করছেন। হ্যাঁ, গূঢ়রূপে রয়েছেন, যিনি আমাদের কাছে প্রকাশিত হচ্ছেন না, তিনি আমাদের কাছে প্রকাশিত হবেন। সুতরাং কর্মের দ্বারাই আমি ধীরে ধীরে মুক্তির দিকে যাব কিনা? আমাকে কর্ম করতে হবে। কর্ম না করলে তোমার জীবনটাই বৃথা হয়ে যাবে, জীবন সফল হবে না। মানে তুমি সেই তোমার আসল যে লক্ষ্য, সেই লক্ষ্য তো যাওয়া দূরের কথা, ব্যবহারিক জীবনেও কোনো সুখ শান্তি লাভ করতে তুমি পারবে না। এই কারণে তোমাকে অবশ্যই কর্তব্য কর্ম করে যেতে হবে। আর কর্ম ত্যাগ করার একটা সময় আসে। তোমাকে যে অনন্তকাল ধরে প্রতি জন্মে কর্ম যে করেই যেতে হবে, করেই যেতে হবে এমন নয়, তার একটা সীমা আছে। কি সীমা? যখন তুমি পরেশকে বলবেন, যখন তুমি আত্মরতি হয়ে যাবে, যখন তুমি আত্মতৃপ্ত হয়ে যাবে, আত্মাতেই সন্তুষ্ট থাকবে, তখন তোমার আর কোনো কর্ম করার প্রয়োজন হবে না। কর্ম তখন তোমাকে ত্যাগ করে চলে যাবে। কেন? কর্মের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। কর্ম কতদিন আমার দরকার ছিল? এই কর্মচক্রটাকে ঘোরবার জন্য, প্রাণীগণের উৎপত্তি যাতে যথাযথভাবে হয় তার জন্য কর্ম করা দরকার ছিল। আমার কামনা বাসনা পূর্ণ করার জন্য কর্ম করার দরকার ছিল। আর আমাকে নিষ্কাম হওয়ার জন্য, মনটাকে শুদ্ধ করার জন্য, কামনা রহিত হওয়ার জন্য, এই মনটাকে শুদ্ধ করার জন্য নিষ্কামভাবে কর্ম করার প্রয়োজন ছিল। এখন মন শুদ্ধ হয়ে গেছে এবং সেই শুদ্ধ মনে আমি কি করেছি? আত্মা বা করে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাস, শ্রবণ নির্দেশন করা হয়ে গেছে। তাকে আমি জেনে গেছি। এখন আমার রতি, আত্মাতে আমার তৃপ্তি, আত্মাতে আমার সন্তোষ, আত্মাতে সন্তুষ্ট হওয়ার জন্য অন্য কিছুর প্রয়োজন হচ্ছে না। তৃপ্তি লাভ করার জন্য বাহ্যিক জগতের প্রয়োজন নেই, প্রীতি লাভ করার জন্য আর অন্য কিছু দরকার নেই। কারণ যাকে পেলে সব পাওয়া হয়ে যায় তাকে আমি পেয়েছি। ইয়ং লব্ধ্বা চা পরং লাভম মন্যতে নাধিকং তথা ইয়াস্মিন গত যস্মিন স্থিত না দুঃখে না করুণাপি বিচাল্যতে, সেখানে স্থিত করে দেবে এই কর্ম। ধীরে ধীরে তোমাকে সেখানে নিয়ে যাবে। মানে তুমি সংসারে আছো, কর্ম করছো, কর্ম করে সংসারও ঠিকভাবে চলবে, আর তোমাকে সংসারের অতীত করে দেবে, ভবরোগ থেকে তোমাকে মুক্ত করে দেবে। তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবাবি ন চিরাৎ পার্থ ময়্যা বেশিত চেতসা, আমি তাকে মৃত্যুযুক্ত সংসার সাগর থেকে উদ্ধার করে দেব, কিন্তু মনটা আমার মধ্যে রাখবে। ময়্যা বেশিত চেতসা, চিত্তকে আমার মধ্যে রাখতে হবে। এইভাবে এখানে ভগবান দেখালেন যে কর্ম অবশ্যই আমাদের করা দরকার, যজ্ঞাদি কর্ম, এবং এই কর্মে ধীরে ধীরে পরম্পরাক্রমে আমাকে সেই পরম লক্ষ্যের দিকে নিয়ে যাবে। ভগবত ভক্তজন আগামীকাল এই চাতুর্মাস্য ব্রতেরও পূর্ণাহুতি, গীতা জ্ঞানযজ্ঞের পূর্ণাহুতি হবে আগামীকাল 10ই সেপ্টেম্বর শনিবার। এবং এই স্বাধ্যায় করছিলেন কঠোপনিষদের, সেই স্বাধ্যায় রূপ যে জ্ঞানযজ্ঞ তারও পূর্ণাহুতি আগামীকাল হবে, সময় মতো হবে, আপনারা আসবেন। Shantam
নমো